জিয়াউর রহমানের স্মৃতি ধরে রাখার জন্য তার সুযোগ্য পুত্র তারেক রহমান এখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সশরীরে উলাসী জিয়া মঞ্চে উপস্থিত হয়ে এই খাল পুনর্খনন উদ্বোধন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই, খালটা পুনর্খনন হলে খুব উপকার হবে জনগণের। এই খালটা প্রধানমন্ত্রী তারেক জিয়া খুব তাড়াতাড়ি এই যে খালটা যেন খনন হয়, আমরা এইটির জন্য দেখে যেতে পারি। আমার বিশেষভাবে অনুরোধ এইটি, জিয়া রহমান এক কোপ মাটি কাটে আমরা মাথায় ছুঁয়ে দিই। এই খালটা এখন আস্তে আস্তে বুঝে যায় চারিদিক থেকে খুবই ক্ষতি হচ্ছে আমাদের। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান 1976 সালের 1 নভেম্বর সারসার উলাসী টু যদুনাথপুর খাল খনন করেছিলেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। এই খালে সোনামুখী বনমান্দার সহ 22টি বিলের হাজার হাজার একর জমির পানি নিষ্কাশন হতো। এখন এই খালে পানি নিষ্কাশনের কোনো সুযোগ নাই, কারণ এই খাল এখন মৃতপ্রায়। আমাদের এলাকাবাসীর প্রত্যাশা, জিয়াউর রহমানের স্মৃতি ধরে রাখার জন্য তার সুযোগ্য পুত্র তারেক রহমান এখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সশরীরে উলাসী খালটা খাল খনন করলেই আমরা খুব খুশি, আমরা দুটো মাছ ধরি খাতে পারবো। আমরা সম্প্রদায়ের রাজবংশী সনাতন ধর্মের লোক, আমরা খুব খুশি হব। জিয়া রহমান এসে খাল কেটেছে, আর ওই কিনতে স্ক্রু বোটও চালিয়েছে। মদিন খান আলমগীর সিং এসে জিয়া রহমান এসে ওই হালখালি জগন্নাথপুর পর্যন্ত গেছে, আবার চলে এসেছে। ওই জায়গাটা সিঁড়ি ছিল, সিঁড়িতে লেগে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই প্রকল্পের খাল কেটেছিলেন। আমি এই খাল কাটার প্রথমে এখানে ইসলাম মহিউদ্দিন খালেমগড় ডিসির সাথে ডেলি সকালবেলা এসে এখানে খাল কাটা হতো, আর রাজাক সাহেব ছিল, মেলা ম্যাজিস্ট্রেটস থাকতো ডেলি এখানে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই, খালটা পুনর্খনন হলে খুব উপকার হবে জনগণের। 1976 সালে যখন প্রধান জিয়া রহমান এই খাল খনন করতে আসে, উলুসী প্রাইমারি স্কুল থাকে হেলিকপ্টার থাকার পর আমরা এসে জিয়া রহমান এক কোপ মাটি কাটে আমরা মাথায় ছুঁয়ে দিই। এই খালটা এখন আস্তে আস্তে বুঝে যায় চারিদিক থেকে খুবই ক্ষতি হচ্ছে আমাদের। এই খালটা প্রধানমন্ত্রী তারেক জিয়া খুব তাড়াতাড়ি এই যে খালটা যেন খনন হয়, আমরা এইটির জন্য দেখে যেতে পারি। আমার বিশেষভাবে অনুরোধ এইটি, উনি এসে এই জায়গায় ঘরটা করি একদিন বসার সেই ঘরটায় এখন কেউ কুকুর মেকুর হাঁস মুরগি গন্ধ খায় যা থাকা যাচ্ছে। বিশেষভাবে অনুরোধ তারেক জিয়ার সাথে আমাদের বিশেষভাবে অনুরোধ যে ঘরটা খালটা যেন খনন হয় খুব তাড়াতাড়ি, আমরা যেন দেখে যেতে পারি। আমার বয়স এই 90 বছর, আমি যেন একটু দেখে যেতে পারি বাবা তোমার এই খাল খননের জন্য। তারপর এখন শুনছি তারেক রহমান তৎকালীন সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খালটা খনন করছে। আমাদের দাদা দাদিদের কাছ থেকে আমরা গল্প শুনেছি। তো অনেক দিন হয়ে গিয়েছে, সময়ের কালে আস্তে আস্তে খালটা বিলুপ্তির কাছাকাছি প্রায়। এজন্যে এখন শুনতেছি যে আমাদের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি আসবেন এবং খনন করবেন, এটা ভালো। তিনার যে বাপের পিতার হাতের যে একটি স্মৃতি, এটা থেকে যাবে। তার পাশে জিয়ার মঞ্চ আছে, এটা এখন অচল হয়ে গেছে প্রায় অনেক দিন, যেহেতু মেরামত হয় না, মানুষজন আসে না। তার কাছে আকুল আবেদন থাকবে যে উনি যেন এই জিয়ার মঞ্চটাকে আবার আগের মতন করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখুক। অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসবে, তার পিতার হাতে যে একটা জিনিস এটা থেকে যাবে। এটা আমাদের এলাকাবাসীর জন্য গৌরবময় এবং গর্বের বিষয়।